এই বসন্তে পলাশ দেখতে আসতেই হবে পুরুলিয়াতে। বসন্ত জাগ্রত দ্বারে, আর বসন্তের কথা শুনলেই মনে পড়ে পলাশেরাঙা পুরুলিয়ার কথা। পুরুলিয়া এই সময় সেজে ওঠে বসন্তের লাল রঙে। এই সময় পলাশ দেখতে পুরুলিয়ায় ভিড় করে প্রচুর পর্যটক। তবে অনেকের কাছেই অজানা থাকে পুরুলিয়ার কোন কোন জায়গায় পলাশ ফুল বেশি ফোটে। তাই এই বসন্তে আমাদের গন্তব্য পুরুলিয়াতে। আর তোমাদের জন্য থাকছে বসন্তে পলাশেরাঙা পুরুলিয়া তোমরা কিভাবে ঘুরবে, কোথায় থাকবে, কেমন টাকা খরচ পড়বে, সব রকমের তথ্য। গুড ইভিনিং বন্ধুরা, আমরা ব্যাগপত্র নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। এবারে আমরা যাচ্ছি পলাশ দেখতে পুরুলিয়াতে। টোটাল ইনফরমেশন থাকছে ভিডিও জুড়ে, তাই ভিডিওটাকে স্কিপ করে দেখো না। আর চ্যানেলটি যারা দেখছো সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে। হাওড়া থেকে এবারে আমাদের রিজার্ভেশন ট্রেন রয়েছে পুরুলিয়ায় পৌঁছানোর জন্য। কিভাবে যাচ্ছি সব ডিটেলস এক এক করে দিচ্ছি, সঙ্গে থাকো। হাওড়া থেকে এবারে আমাদের রিজার্ভেশন ট্রেন ছিল 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। হাওড়া থেকে ছাড়ে এই ট্রেনটি রাত 11:35। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। যেহেতু এবারে আমরা যাচ্ছি পুরুলিয়া, তাই আমরা নামবো বরাভূম স্টেশনে। এই ট্রেনটি প্রায় 7.5 ঘন্টার জার্নির পর বরাভূম স্টেশনে অ্যারাইভাল টাইম পরদিন সকাল 7:09। এই ট্রেনে স্লিপারের ভাড়া 230 টাকা জনপ্রতি, থার্ড এসির ভাড়া 620 টাকা জনপ্রতি, আর আছে সেকেন্ড এসি আর ফার্স্ট ক্লাস। তবে কিছু যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেট করেই প্ল্যাটফর্মে এলো। আর আমাদের ট্রেন ছাড়লো রাত 1টার দিকে। তাই তোমাদেরকে বলবো এই ট্রেনের টিকিট বুকিংয়ের আগে অবশ্যই ট্রেনের টাইম আপডেটটা চেক করে নেবে। ঘড়িতে এখন বাজে 10:10। আর এই জাস্ট আমাদের ট্রেন কিন্তু আমাদেরকে নামিয়ে দিল বরাভূম স্টেশনে। অনেক লেট ছিল, অনেক লেট। ইভেন কালকে হাওড়া থেকে আমাদের ট্রেনটা ছাড়তেও লেট করেছে। এখন স্টেশনের বাইরে চলে এসেছি। এখন আমাদের যে রিসর্ট রয়েছে বুকিং করা, সেই রিসর্টের থেকেই আর কি গাড়ি পাঠিয়ে দেওয়ার কথা রয়েছে। দেখি গাড়ি এসছে কিনা। আর স্টেশনের বাইরে এই জায়গাটা হলো একটা গাড়ি স্ট্যান্ড। এখানেই তোমরা যদি নিজেরা মনে করো যে না রিসর্ট কিংবা ক্যাম্পের থেকে তোমরা গাড়ি নিতে চাও না, তো এখান থেকেই তোমরা যে কোনো গাড়ি পেয়ে যাবে রিজার্ভ অথবা শেয়ারে। তোমরা তোমাদের বুকিং করা ক্যাম্প পর্যন্ত যেতে পারবে। তো যেহেতু আমাদের ক্যাম্পের থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে, তো দেখি এখন গাড়িটা কোথায় আছে। আমাদের রিসর্ট থেকে এই গাড়িটাই পাঠিয়েছে। তো এখন ব্যাগপত্রগুলো গাড়িতে তুলছি। এই গাড়ি নিয়েই আমরা যাব আমাদের রিসর্ট পর্যন্ত। আর এবারে আমাদের বুকিং করা রিসর্টের নাম হচ্ছে পলাশ শোভা। তো চলো যাই আমরা। আমরা গাড়ি নিয়ে এখন যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। অসাধারণ ফিল হচ্ছে। তার কারণ হলো এখন বসন্তে পুরুলিয়ার সব জঙ্গলে জঙ্গলে পলাশের আগুন লেগেছে। সেই দেখতে দেখতেই আমরা যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। এই জাস্ট চলে এলাম আমরা আমাদের রিসর্টে। বুকিং করা রিসর্টের নাম হলো পলাশ শোভা। নামের সাথে কিন্তু সামঞ্জস্য রেখে এই রিসর্টের পরিবেশ। এখন আমরা পুরুলিয়া এসেছি শুধুমাত্র পলাশ দেখার জন্য। তো রিসর্টের নাম যেমন পলাশ শোভা, তার সাথে এখানে এসে দেখলাম যে পুরো রিসর্ট জুড়ে কিন্তু লাগানো রয়েছে পলাশ গাছ। সব কিছু একে একে শেয়ার করব। এখন ব্যাগপত্র নিয়ে আমরা আমাদের ক্যাম্পের ভেতরে ঢুকছি। প্রথমেই চেকিং করতে হবে, তারপরে বাকি কথা। ওয়েলকাম। নমস্কার। এরকম সুন্দর অভ্যর্থনা জানানো হলো। এটাকে কি বলে? এটা এখানে বরণ বলে। এটা হলো পুরুলিয়ার ঐতিহ্যবাহী গামছা, যেটা দিয়ে এখানে অভ্যর্থনা জানানো হয়। ভীষণ ভালো লাগছে। চলে এসেছি আমরা আমাদের রুমের সামনে। আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটাই প্রথমে তোমাদের সাথে শেয়ার করব। আমরা নিয়েছি কিন্তু মাঠ কটেজ। এই রিসর্টে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের কটেজ। আর এই মাঠ কটেজ কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। এই যে থামটার পাশে আমি দাঁড়িয়ে আছি, এটা কিন্তু সম্পূর্ণ খেজুর গাছের একটা গুঁড়ি দিয়ে তৈরি করা হয়েছে, কালার করা, খুব সুন্দর লাগছে। আর এই হলো আমাদের রুম। আর রুমের সামনেই কিন্তু রয়েছে এই যে গ্রাম্য ট্র্যাডিশনাল গরুর গাড়ির চাকা। অনেক দিন পরে দেখলাম, মানে অনেক ছোটোবেলায় দেখেছিলাম,
এখন তো গরুর গাড়ি তেমনভাবে দেখাই যায় না, এখানে এসে নজরে পড়লো গরুর গাড়ির চাকা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, বেশ ভালো লাগছে। চলো এখন রুমের ভেতরে যাই, ভেতরটা শেয়ার করি। রুমের ভেতরে চলে এসেছি, রুমটা কিন্তু বেশ বড় সড়ো একটা রুম, আর এই রুমের ভেতরে রয়েছে দুটো বেড। এই বেডটাতে 1 থেকে 2 জন শোয়া যায়, 2 জন অ্যাডজাস্ট করে শোয়াই যাবে, আর এই বেডটাতে তো 3 জন শোয়াই যাবে। একটা বড় বেড, এটা ব্ল্যাঙ্কেট রয়েছে, বেডের উপরে টাওয়াল রয়েছে, আর এদিকে রয়েছে একটা ছোট সেন্টার টেবিল, এদিকে রয়েছে ওয়ার্ড্রপ, আর চার্জিংয়ের ভালো ব্যবস্থা তো আছেই এই রুমের মধ্যে। জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার রয়েছে, আর ওয়াশরুম কিন্তু অ্যাটাচ। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটার ভেতরে দেখো কমোড রয়েছে, এদিকে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন ওয়াশরুম। আমাদের কটেজটা তোমাদের সাথে শেয়ার করলাম, ভাড়াটা বলিনি, তবে তোমাদেরকে যেটা বললাম এই রিসর্টে কিন্তু রয়েছে বেশ অনেক রকমের কটেজ। তো এখন তোমাদের সাথে শেয়ার করব এসি কটেজ, আর আমাদের কটেজে কিন্তু এসি নেই। এখন চলো তোমাদেরকে আরও বেশ কয়েকটা কটেজ ঘুরিয়ে দেখাই। চলে এসেছি এখন এসি কটেজগুলোর সামনে। এই রিসর্টে কিন্তু রয়েছে অনেক রকমের এসি কটেজ। এই রুমটা এখন তোমাদের সাথে শেয়ার করব, চলো ভেতরে যাই। এই যে রুমের মধ্যে চলে এসেছি, রুমের মধ্যেটা কিন্তু বেশ সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো, আর এখানে কিন্তু রয়েছে দুটো বেড। আমি যেটা দেখছি এই বেডটা তো বেশ বড়, 2 থেকে 3 জন এমনি শুতে পারবে, ওই বেডটাতেও 2 জন অ্যাডজাস্ট করে শোয়া যাবে। আর এদিকে কিন্তু রয়েছে এই যে ওয়ার্ড্রপ, এসি কটেজ যেহেতু এসির ব্যবস্থা, আর এদিকে রয়েছে 2টো চেয়ার, একটা ছোট টেবিল, আর এদিকে আবার রয়েছে এই যে কুলারের ব্যবস্থা। আর এই রুমের সাথে কিন্তু রয়েছে একটা দারুণ জিনিস, সেটা হলো এই খোলা জানালা, বাইরের পলাশের জঙ্গল, আর ওই যে দূরে উঁকি দিচ্ছে পাহাড়। পুরুলিয়ায় ওই যে বললাম এখন কিন্তু পলাশের আগুন লেগেছে, দারুণ লাগছে। এখন চলো ওয়াশরুমটা শেয়ার করি। এই যে এই হলো ওয়াশরুমের ভেতরটা, দেখতেই পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে গিজার রয়েছে আর কমোড রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, আর এদিকে দেখো বেসিন রয়েছে, মিরার রয়েছে, ওয়েস্টার্ন ওয়াশরুম। এখন চলে এসেছি এসি ডিলাক্স কটেজের সামনে। এই কটেজের ভেতরে ডেকোরেশন কিন্তু একেবারে অন্যরকম, চলো ভেতরে যাই। আর এখানে কিন্তু রয়েছে 2টো রুম, আর এই হলো রুমের ভেতরটা একটু চলো শেয়ার করি। এই যে রুমের কন্ডিশন, রুমটা কিন্তু বেশ খোলামেলা আর খুব সুন্দরভাবে সাজানো এই রুমটা। রুমের ভেতরে আছে একটা কিং সাইজ বেড, যেখানে 2 থেকে 3 জন আরামসে ধরে যাবে। আর এদিকে রয়েছে এই যে এসির ব্যবস্থা, ফ্যান রয়েছে, খুব সুন্দরভাবে ফল সিলিং করা এই রুমটা। আর এদিকে কিন্তু রয়েছে 2টো চেয়ার, ওয়ার্ড্রপ, আর এদিকে রয়েছে একটা ছোট্ট টেবিলের ব্যবস্থা, মিরার এখানে আছে। আর এই রুমের সাথেও কিন্তু রয়েছে এই যে খোলা জানালা, এটা কিন্তু ভিউ রুম, তো তার জন্যই এই জানলাটা রয়েছে। আর এখান থেকে এই যে পলাশের জঙ্গল দেখা যাচ্ছে, দূরে পাহাড় উঠে দিচ্ছে, দারুণ লাগে। ওয়াশরুমের ভেতরটা শেয়ার করি। ভেতরে কিন্তু রয়েছে গিজার, শাওয়ার, এদিকে রয়েছে বেসিন, আর এদিকে রয়েছে কমোডের ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। রিসর্টের এই সাইডেও কিন্তু রয়েছে আরও 2টো কটেজ, মানে এক কথায় এই পলাশশোভা রিসর্টের মধ্যে কিন্তু রয়েছে বেশ অনেক রকমের কটেজ। আর এই কটেজগুলো কিন্তু নন এসি কটেজ। আর এই রুমগুলো শেয়ার করতে পারছি না, তার কারণ হলো এগুলো বুকিং রয়েছে। রুমের ফেয়ারগুলো বলিনি, সেটা জানার জন্যও কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আপাতত এখন প্রচণ্ড কষ্ট হচ্ছে, একেতেই ট্রেন এত লেট করে আমাদেরকে নামিয়েছে, তার জন্য প্রচণ্ড খিদেও পেয়েছে। দেখি এখন কি ব্রেকফাস্ট করা যায়, তারপর একটু ফ্রেশ হবো, তারপরে আবার দেখা। ডাইনিং এরিয়ায় চলে এসেছি, তো ডাইনিং এরিয়াটা কিন্তু বেশ বড় দেখছি, মানে এখানে অনেকগুলো চেয়ার টেবিল রয়েছে, মানে একসাথে অনেকজন বসে খাওয়া যাবে। আর ডাইনিং এরিয়ায় কিন্তু রয়েছে কুলারের ব্যবস্থা। এই যে ব্রেকফাস্টে আমাদেরকে দিয়েছিল লুচি, আলুর তরকারি, সাথে ছিল ডিম সিদ্ধ, আর ছিল জিলাপি। রিসর্টের মধ্যে কিন্তু রয়েছে দারুণ একটা পার্কিং। এগুলো হচ্ছে রিসর্টের মধ্যে আরও আরেক রকমের কটেজ, এগুলো সবই ম্যাক্সিমাম বুকিং রয়েছে। এখানে 4 থেকে 5টা রুম রয়েছে। আর রিসর্টের মধ্যে পার্কিং এরিয়াটা হচ্ছে এই যে যার গাড়ি নিয়ে এসেছে সে গাড়িগুলো এখানে রেখেছে, মানে খুব সুন্দর একটা পার্কিং। আর রিসেপশনটা ওই দিকে আছে, আর এটাই তো মেন গেট যেটা দেখালাম। আর এইদিকে তো সব পলাশ গাছ লাইন দিয়ে লাগানো। আর এইদিকেই আমাদের রিসর্টটা, এই যে খুব সুন্দরভাবে সাজানো আমাদের রিসর্টটা, পুরো পলাশ গাছ ভর্তি আমাদের রিসর্টের মধ্যে, দেখতেই পাচ্ছ লালে লাল হয়ে আছে। আর এইদিকে রয়েছে কিচেন এরিয়া। এই যে রিসর্টের এই দিকটাতে কিন্তু বেশ অনেকটা ফাঁকা জায়গা আছে। আর এই দিকটাতে দেখো লাইন দিয়ে পলাশ বাগান, মানে পলাশের খোঁজে কিন্তু তোমাদের অন্য কোথাও না গেলেও চলবে, রিসর্টে বসেই তোমরা এরকম পলাশের বাগান পাচ্ছ, বেশ সুন্দর। আর ওই যে দূরে যে পাহাড়টা দেখছো ওটাই কিন্তু কুকুবুরু পাহাড়। ঘড়িতে এখন বাজে 2:03, আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করতে যাওয়ার আগে একেবারে আমরা রেডি সেডি হয়ে নিয়েছি, কারণ বিকেলবেলা আবার আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। যেহেতু এসেই আমরা একটু খাওয়া দাওয়া করেছি, তাই সেভাবে খিদে পাইনি। তো চলো এখন যাই আবার ডাইনিং এরিয়াতে, ওখানেই আমরা খাওয়া দাওয়া করবো।
বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। লাঞ্চে দেখো কী কী রয়েছে। লাঞ্চে কিন্তু রয়েছে এলাহি আয়োজন, তো একে একে তোমাদের সাথে এখন শেয়ার করব। প্লেটে প্রথমে দিয়েছে ভাত, এদিকে রয়েছে আলু ভাজা, সাথে রয়েছে ডিম ভাজা, এদিকে রয়েছে স্যালাড, এদিকে রয়েছে কাতলা মাছের কালিয়া, এটা মিক্স ভেজ এই যে, আর এটা হলো ডাল, সাথে রয়েছে টক দই। এছাড়াও কিন্তু তোমরা যদি চাও মাছের বদলে চিকেন বললে ওনারা করে দেবে। যারা ভেজ খাও তারা যদি বলো ভেজ খাবে তাহলে সেক্ষেত্রে ওনারা কিন্তু করে দেবে। এখন খাওয়া দাওয়া শুরু করব, খেতে খেতে জানাবো টেস্ট কেমন করেছে। এই যে এখন মাছের ঝোল দিয়ে খাচ্ছি। মাছটা কিন্তু এই যে সাইজটা মিডিয়াম, আর এই যে খুব নর্মাল রান্নাবান্না, একেবারেই রিচ না, তেল মশলা কম, একেবারে ঘরোয়া রান্না। টেস্ট কিন্তু খুব সুন্দর। ফাইনালি কিন্তু দুপুরে লাঞ্চ কমপ্লিট, আর লাঞ্চ করেই এখন রিসর্টের যে গার্ডেন মতো করা আছে গার্ডেনের মধ্যে কিন্তু হাঁটছি। আর রিসর্টের পাশেই আছে একটা দোলনা, তো সায়নীর দোলনা দেখেই তো তোমরা জানো ও দোলনা দেখে থাকতে পারে না, তো দোলনা দেখা মাত্রই কিন্তু ও দোলনায় বসে গেছে। এই যে দোলনা দেখা মাত্রই বসে পড়েছি। আকাশ কিন্তু ভুল কথা বলেছে, আমাদের রিসর্টে কিন্তু একটা দোলনা নেই, পুরো রিসর্টটা জুড়েই বিভিন্ন রকমের দোলনা লাগানো আছে। আমি আসার মাত্রই ভাবছি যে কখন আমি দোলনায় বসবো। এখন তো সময় পেয়েছি, মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে, যদিও একটু পরে আমরা বেরোবো, তো ভাবলাম এই 5টা মিনিট আমি একটু দোলনায় দোল খেয়ে নেই, তারপরে আমি বেরোবো। লোকাল কিছু স্পট রয়েছে যেগুলো দাদারা বললো যে ঘুরিয়ে দেবে আমাদেরকে। ক্যাম্পের গাড়ি নিয়েই যাচ্ছি, ক্যাম্পের যে গাড়িতে আমরা আর কি এলাম স্টেশন থেকে। তো চলো দেখা হচ্ছে আবার। বিকালে সাইট সিনে কোন কোন স্পট ঘুরছি সেটা তোমাদেরকে গাড়িতে উঠেই তবেই বলছি। আমাদের গাড়ি কিন্তু রিসর্ট থেকে ছেড়ে দিয়েছে, আর আজকে আমাদের ফার্স্ট ডে, ফার্স্ট সাইট সিন। দাদা আমরা প্রথমে কোথায় যাবো? খয়রাপাড়া লেক। তো আমরা আজ কিন্তু ফার্স্ট সাইট সিনে আছে খয়রাপাড়া লেক, তো এখন আমরা যাচ্ছি খয়রাপাড়া লেক। এই খয়রাপাড়া লেকের আমাদের রিসর্ট থেকে ডিস্টেন্স কিন্তু 20 থেকে 22 কিলোমিটারের মতো। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়েই দেখা হচ্ছে। এখন আমরা চলে এসেছি খয়রাপাড়া ড্যাম। এখানে আসার জন্য আমাদের পার্কিং চার্জেস নিল, মানে গাড়ি নিয়ে যেহেতু আমরা এসেছি তার জন্যই পার্কিংটা নিল, 30 টাকা করে নিয়েছে। তো এই খয়রাপাড়া লেকের মূল আকর্ষণ হচ্ছে সানসেট। এখান থেকে সানসেটটা খুব সুন্দর লাগে, তাই এই পড়ন্ত বিকেলে আমরা চলে এসেছি খয়রাপাড়া লেক। একটু পরেই এখানে সানসেট হবে। লেকটা এখন তোমাদের সাথে শেয়ার করব, আর লেকটা কিন্তু খুব সুন্দর দেখতে। লেকের ওপরে যে রাস্তাটা করা রয়েছে সেখানে চলে এসেছি। এখান থেকে কিন্তু সানসেটের ভিউটা অসাধারণ লাগছে। এই যে সূর্যি মামা এখন অস্ত যাচ্ছে, সেটাই এখন শেয়ার করব। কি দারুণ লাগছে দেখো। এখন আমরা চরিদা মুখোশ গ্রামে, একেবারে সন্ধ্যার সময় এখানে চলে এলাম, আর গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু আমাদের 30 টাকা নিয়েছে। এখন চরিদা মুখোশ গ্রাম তোমাদের সাথে ঘুরিয়ে দেখাবো। আগে যে কবার আমি পুরুলিয়ায় এসেছি আমি ততবার কিন্তু চরিদা মুখোশ গ্রামে এসেছি। এই মুখোশ গ্রামটা আমার ভীষণই পছন্দের একটি জায়গা, কারণ এই মুখোশ গ্রামে রয়েছে প্রচুর ছোট ছোট বাড়ি, আর তার সাথে রয়েছে প্রচুর দোকান। প্রত্যেকটা দোকানেই বিভিন্ন রকমের মুখোশ, মানে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের মুখোশ কিন্তু তৈরি হয় আর বিক্রিও হয়। যেসব পর্যটকরা এখানে আসে ঘুরতে তারা তাদের বাড়ির জন্য এখান থেকে মুখোশ কিনে নিয়ে যায়, বেশ ভালো লাগে এই জন্য। আর এই জায়গার মানুষের মূল কর্মজীবন হচ্ছে এই মুখোশের উপরে, মানে তারা এই মুখোশ বিক্রি করেই আর কি তাদের জীবিকা নির্বাহ করে। তো চলো এখন তোমাদেরকে বেশ কিছু মুখোশের দোকান ঘুরিয়ে দেখাই, মুখোশের কেমন কি দাম আছে সেগুলোও বলবো। দেখো এখানে কত মুখোশ বিক্রি হচ্ছে। এই যে এখানে মুখোশের উপরে রং চলছে। দুর্গা ঠাকুরের এই মুখোশগুলোর দাম বলছে 50 টাকা করে পার পিস। বাড়ির জন্য কিন্তু কিনে নিয়েই যেতে পারো, দারুণ লাগছে কিন্তু। এটার দাম বলছে 180 টাকা। কত সুন্দর কাজ দেখো এটার উপরে, দারুণ লাগছে। এই যে এখানে এরকম হ্যান্ডমেড জুয়েলারি বিক্রি হচ্ছে দেখলাম, জুয়েলারিগুলো বেশ সুন্দর সুন্দর লাগলো আমার, দারুণ লাগলো। এই যে দাদা হাতে তৈরি করছে এগুলো। আমরা আসলে চরিদা গ্রামে এসেছিলাম, মুখোশ দেখছিলাম, তো এখানে এসে হঠাৎ করেই শৈলীদির সাথে দেখা হলো, এসআর ভাইয়ের সাথে দেখা হলো। এই যে আর এখান থেকে আমরা ভাবরা ভাজা কিনেছি, এই যে পার পিস 10 টাকা করে নিয়েছে। এই হেভি থাকে, হেভি ভাই অন্যরকম। বলো ভাবরা ভাজা খেয়ে কেমন লাগছে? দারুণ দারুণ, গরম গরম, পুরো বেসন দিয়ে বলছে তৈরি। শুধু বেসনেই এত টেস্ট কি করে সম্ভব জানি না। হেভি। এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু নুন মাখিয়ে নিয়েছি। রাহুল কেমন লাগলো? কিছু সিক্রেট মশলা আছে,
মানে এ হাত কা জাদু হে। বলবে না এগুলো, বলবে না। দাদাকে অনেকবার রিকোয়েস্ট করলাম, দাদা বললো না। দেখলাম শুধু বেসন এরকম গুলে কোনো কিছু একটা দিলো বেসনের মধ্যে, হেভি খেতে। এখানে মুখোশের প্রচুর দোকান আছে, তোমরা যদি বাড়ির জন্য কিনে নিয়ে যাও তাহলে অবশ্যই বার্গেনিং করো, কারণ এখানে এক একটা দোকান এক এক রকমের দাম বলছে। আমাদের মোটামুটি মুখোশ গ্রাম ঘোরা শেষ, বেশ অনেকক্ষণ আমরা ছিলাম এখানে, এখন আবার ফিরছি আমাদের রিসর্টে। গুড ইভিনিং, আমরা চলে এসেছি আমাদের রিসর্টে, এই জাস্ট এলাম, এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7:30। রিসর্টে ফেরা মাত্রই রিসর্টটা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে, দেখছি বিভিন্ন কালারফুল লাইটে, একেবারে অন্যরকম দেখতে লাগছে পুরুলিয়ার এই পলাশ শোভা রিসর্টকে, বেশ সুন্দর লাগছে। আর একটু পরেই কিন্তু আমাদেরকে দেওয়া হবে সন্ধ্যেবেলা স্ন্যাক্সে কী কী থাকে সেটা তো জানাবোই। ইভিনিং স্ন্যাক্স আমার হাতে এসে হাজির হয়েছে। ইভিনিং স্ন্যাক্সে আছে পাস্তা, এই যে, আর এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে। তবে সন্ধ্যেবেলা যেটা ছাড়া একদম জমে না সেটা হলো চা বা কফি, সেটা আমাদেরকে একটু পরেই দেওয়া হবে। আমরা বললাম আমরা রুমের দিকে যাচ্ছি, আপনারা রুমেই প্রোভাইড করুন। আর এখানে কিন্তু মানে পুরুলিয়ার কথাই বলছি, এখানে কিন্তু সন্ধ্যের পর থেকে বেশ ঠান্ডা, সকালবেলা বেশ গরম আর সন্ধ্যের পর থেকে বেশ ঠান্ডা লাগছে। এরপর রাত 10টা নাগাদ আমরা ডিনার সেরেছিলাম। ডিনারে ভাত বা রুটির অপশান ছিল, সাথে ছিল ডাল, আলু ভাজা, সাথে চিকেন কষা, আর ছিল বাঙালির প্রিয় রসগোল্লা। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকে আমাদের পুরুলিয়ার সেকেন্ড ডে, সেই মতো সকাল সকাল আমরা একদম রেডি হয়ে উঠে গেছি। যেহেতু এবারে পুরুলিয়ায় আসা শুধুমাত্র পলাশ দেখার জন্য, কালকে থেকে শুধুমাত্র আমরা আমাদের রিসর্টের মধ্যে পলাশগুলোই দেখছি। রোড সাইড পলাশগুলো সেভাবে ভালোভাবে দেখা হচ্ছে না, তোমাদের সাথেও সেভাবে শেয়ার করা হচ্ছে না। আজকে তাই ভাবছি যে সাইট সিন করতে আমরা বেরোবো, তাই রোড সাইড পলাশগুলোও দেখবো, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরুলিয়ায় ঘুরতে আসলে কোথায় কোথায় ভালো পলাশ ফুল দেখতে পাবে সমস্ত রকমের তথ্য কিন্তু দিচ্ছি। তাই সকাল সকাল আমরা উঠে একদম রেডি হয়ে নিয়েছি। এখন সকালে আমরা একটু ব্রেকফাস্ট করব, তারপরেই আবার গাড়ি নিয়ে বেরোবো। এই যে বসে গেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে আমরা কি কি নিয়েছি দেখো, এখানে রয়েছে ব্রেড বাটার, একটা জিলাপি দিয়েছে, সাথে কলা, আর রয়েছে ডিম। তো এগুলো দিয়েই সকালে ব্রেকফাস্ট খাচ্ছি। তবে তোমরা চাইলে পুরি, সবজি, রুটি এগুলো ওনাদেরকে বলে ওনারা সেইভাবে করে দেবে। আজকে লুচিটা অ্যাভয়েড করছি যেহেতু সারাদিন ঘোরা আছে তার জন্য। তো এগুলো খাওয়া দাওয়া করে ফিনিশ করব, তারপরে আবার দেখা হচ্ছে। এই যে আমাদের গাড়ি এসে হাজির হয়েছে, এখন গাড়িতে উঠছি, দেখি আমরা কোন কোন জায়গাগুলো ঘুরি, এক এক করে শেয়ার করব। তো এই যে আমাদের গাড়ি কিন্তু চলতে শুরু করেছে, আর আমাদের সেকেন্ডের ফার্স্ট সাইট সিন হচ্ছে লহরিয়া শিব মন্দির, মানে লোয়ার ড্যাম। তো চলুন তাহলে লোয়ার ড্যামে গিয়েই বাকি কথা হচ্ছে। গাড়ি নিয়ে এখন আমরা চলে এসেছি আজকে আমাদের প্রথম স্পট অযোধ্যা পাহাড়ের কেষ্টবাজার ড্যাম দেখতে। আর এই ড্যামের পাশেই রয়েছে লহরিয়া শিব মন্দির। যারা পুরুলিয়া ঘুরতে আসে তারা কিন্তু ওই লহরিয়া শিব মন্দির বাবাকে দর্শন করেই তবে বাকি সাইট সিনগুলো ঘোরে। তো এখন আমরা বাবাকে দর্শন করব আর কেষ্টবাজার ড্যামটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে লহরিয়া শিব মন্দির যাওয়ার আগে এখানে এরকম একটা মার্কেট পড়বে, যেখানে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে, কাঠের জিনিস, ব্যাগ, ঘর সাজানোর জিনিস, বাচ্চাদের বিভিন্ন টয়েস, এগুলো দেখলাম বিক্রি হচ্ছে। আর পুজোর ডালাও দেখলাম এদিকে বিক্রি হচ্ছে। আমরা কিন্তু লহরিয়া শিব মন্দির দেখে এখন চলে এসেছি কেষ্টবাজার ড্যাম দেখতে। এটাই হলো সেই ড্যাম, কেষ্টবাজার ড্যাম যার নাম। আর এই ড্যামের জলে অনেকে দেখি স্নান করছে। ড্যামের জলটা ভীষণ পরিষ্কার, রোদ্রের আলোটা পড়েছে ড্যামের জলে, জলটা পুরো চকচক করছে, ভীষণ ভালো লাগছে। লহরিয়া শিব মন্দির দেখে এখন আমরা যাচ্ছি তপবনের দিকে। লহরিয়া শিব মন্দির আর কেষ্টবাজার ড্যাম হচ্ছে অযোধ্যা পাহাড়ের একটি সাইট সিন। তোমরা চাইলে অযোধ্যা পাহাড় ঘুরতে পারো। অযোধ্যা পাহাড়ে কিন্তু রয়েছে বেশ অনেকগুলো স্পট যেগুলো ঘুরে দেখা যায়, কিন্তু আমরা যাচ্ছি না। আমরা যতবারই পুরুলিয়ায় আসি ততবারই আমরা অযোধ্যার সব স্পটগুলো ঘুরে দেখি। তো এবারে আমাদের পুরুলিয়ায় আসার মেন কারণ হচ্ছে পলাশ দেখার জন্য। পলাশ যদি না দেখতে পারি পলাশের সময় এসে, তাহলে কিন্তু পুরুলিয়ায় আসা একেবারে বৃথা যাবে আমাদের। সেই মতো আমরা ভাবলাম যে এবারে আমরা অযোধ্যা স্পটগুলো না ঘুরে যে যে জায়গায় সবথেকে ভালো পলাশ ফুটেছে সেই জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা এই পলাশের সিজনে পুরুলিয়া ঘুরতে এসে সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারো। তো সেই মতোই আর কি আমরা যাচ্ছিলাম তপবনের দিকে। আর যেতে যেতেই আমাদের ড্রাইভার দাদা একটা রোড সাইড জায়গা দেখে আর কি দাঁড়িয়ে পড়লো। এখানে দাঁড়ানোর একটাই কারণ, তপবনে তো যাবো, তবে এই জায়গাটা যে এত ভালো লাগছে কারণ কিন্তু একটাই, এখানে রয়েছে পলাশের প্রচুর গাছ। এই যে এই দিকটাতে
দেখো, দেখে মনে হচ্ছে যেন পুরুলিয়ার এই জঙ্গলটাতে পলাশের আগুন লেগেছে। কি দারুণ লাগছে তাই না? আমরা কিন্তু চলে এসেছি আসল লোকেশনে। এখানে এসে যেটা দেখলাম, এই যে সারি দিয়ে লাগানো রয়েছে পলাশ গাছ, আর পলাশ গাছে ভর্তি হয়ে আছে লাল লাল পলাশ ফুল। দেখে কিন্তু দারুণ লাগছে। এখানে প্রচুর পর্যটকরা এসেছে যারা নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। আর ওই যে দূরে যে পাহাড়টা দেখছো, ওটাই কিন্তু অযোধ্যা পাহাড়। মানে পাহাড়ের গোল ঘেঁষে একেবারে এই পলাশের জঙ্গল। দারুণ লাগছে কিন্তু দেখতে। এই যে এখানে পলাশের মালা বিক্রি হচ্ছে, আমি একটা নিলাম। এই যে 10 টাকা নিয়েছে এই মালাটা, খুব সুন্দর করে বানিয়েছে। তোরা বানাস তো? খুব সুন্দর করে বানিয়েছে। এই যে পলাশের এই জঙ্গলটার মূল লোকেশন হচ্ছে এটি বাঘমুন্ডিতে, আর এটি কিন্তু চরিদা গ্রাম যাওয়ার পথে পড়ে, তপবনের আগে পড়ে। আর এই লোকেশনটা তোমাদেরকে দেখালাম একটাই কারণ, তোমরা যাতে পলাশে ঘুরতে এসে এই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারো। দারুণ লাগছে কিন্তু। এই যে এখন আবার গাড়িতে উঠছি, যাচ্ছি এখন তপবনের দিকে। মিলন হবে কত দিনে। এখন আমরা যাচ্ছি তপবনের ভেতরে একটা দারুণ সরু রাস্তা দিয়ে। এই রাস্তায় আসার একটাই কারণ, এখানে কোনো একটা রাস্তার ধারে আমাদের গাড়িটা আমরা রাখবো, তারপরেই আমরা পলাশের বেশ কয়েকটা ছবি তুলবো। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর সাথে তোমাদের সাথে তো শেয়ার করবোই। আমার দু চোখ যেদিকেই যাচ্ছে সেই দিকেই কিন্তু লালের লাল হয়ে আছে পলাশ ফুল। অসাধারণ এখানকার দৃশ্য। সব কিছু মিলিয়ে আমার কিন্তু বেশ দারুণ লাগছে গাড়ি করে ঘুরতেই পলাশের জঙ্গলের মধ্যে দিয়ে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে। এখন আমরা যে জায়গাটাতে চলে এসেছি এটা হলো তপবনের জঙ্গল, যাকে বলা হয় পলাশের জঙ্গল। পলাশের সময় এই তপবনের জঙ্গল কিন্তু একেবারে লাল পলাশে রাঙা হয়ে থাকে। চারিদিকেই দেখলেই শুধু তোমরা যেদিকেই চোখ দেবে না কেন, শুধু সেদিকেই পলাশের জঙ্গল দেখতে পাবে। দারুণ লাগে এই পুরো জঙ্গলটাকে কিন্তু দেখতে, কারণ আমার দু চোখ যেদিকেই যাচ্ছে সেদিকেই শুধু লাল পলাশে রাঙা হয়ে আছে। আর অসাধারণ একটা হাওয়া তো দিচ্ছেই। সব কিছু মিলিয়ে আমার কিন্তু বেশ ভালো লাগছে। এবারে পুরুলিয়ায় যে কারণে আমরা এসেছিলাম পলাশ দেখতে, আমার কিন্তু আশাটা একেবারে সার্থক হয়েছে। জাতক প্রায় অহর্নিশি, যে আছে কালো শশী। জাতক প্রায় অহর্নিশি, যে আছে কালো শশী। হব বলে চরণ দাসী, হব। তপবনে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি, তবে এখান থেকে কিন্তু রিসর্টে ফিরতে একদম মন চাইছে না। যেমন এখানে হাওয়া দিচ্ছে তেমন পলাশ, সব দিকেই মানে মন জুড়িয়ে যাওয়ার মতোই পরিবেশ এখানে। যাই হোক, এখন তো রিসর্টে ফিরতেই হবে, কারণ ঘড়িতে এখন বাজে দুপুর 1:30। বেশ দুপুর তো হয়েছে, খিদেও পেয়েছে। তবে তোমাদেরকে বলবো, পলাশের এই সিজনে যারা পুরুলিয়া ঘুরতে আসছো তারা অবশ্যই কিন্তু এই তপবনে এসো, এই জায়গাটাকে এক্সপ্লোর করো, তোমাদের ভালো লাগবে এটুকু বলতে পারি। আর অবশ্যই এই সব জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য তোমাদেরকে কিন্তু থাকতেই হবে পুরুলিয়ার বাঘমুন্ডির পলাশশোভা রিসর্টে। এই জাস্ট আমরা আমাদের রিসর্টে ফিরলাম, এখন একটু ফ্রেশ হতে হবে, তারপরে দেখা হচ্ছে লাঞ্চ টেবিলে। লাঞ্চ টেবিলে বসে গেছি। লাঞ্চে কিন্তু আজকেও রয়েছে এলাহি আয়োজন। আজকে আমরা লাঞ্চে কী কী খাচ্ছি সেগুলো এখন এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। ভাত দিয়েছে, এটা আলু পোস্ত, এটা বেগুন ভাজা, এই যে সাথে আছে ডাল, আর এদিকে আছে চাটনি, টক দই, এটা দুটো ডিমের কারি দিয়েছে, এদিকে রয়েছে খুব সুন্দর করে দেওয়া স্যালাড, আর এই হচ্ছে পাঁপড়। আজকের দুপুরের ভুড়িভোজে কিন্তু এগুলোই আছে, এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া সারবো। টেস্ট কালকে জানিয়েছি, এগুলো আশা করছি ভালো হবে। এমনিতেই এই রিসর্টের প্রত্যেকটা খাবার কোয়ালিটি টেস্ট ভীষণই ভালো, তাই এখন খাওয়া দাওয়া শুরু করছি। প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে দিয়ে উঠে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করেই এখন আমরা একটু রুম থেকে বার হলাম। আমাদের এই পলাশশোভা রিসর্ট কিন্তু অপূর্ব সুন্দর এক কথায়, আর তার থেকেও বড় কথা হলো এই বসন্তের পলাশে একেবারে লাল হয়ে আছে আমাদের এই পলাশশোভা রিসর্ট। এই যে প্রথমেই ধরা দিয়েছে বসন্তের বাগান বিলাস, এক গুচ্ছ বাগান বিলাসের সামনে দাঁড়িয়ে আছি। আর এরপরই তোমাদের সাথে শেয়ার করব এই যে বড় বড় সব পলাশ গাছ, এগুলো কিন্তু সব আমাদের রিসর্টের মধ্যেই লাগানো। কেউ যদি মনে করো একদিনের জন্য পুরুলিয়া ঘুরতে আসবে এই বসন্তে, বাকি জায়গাগুলো ঘোরার সময় নেই, তাদেরকে বলবো তারা কিন্তু এই রিসর্টে যদি তোমরা থাকো সেক্ষেত্রে কিন্তু একেবারেই বোর হবে না, কারণ রিসর্টের মধ্যে এত সুন্দর একটা ভিউ তোমরা পাবে, এক কথায় অনবদ্য লাগবে।
গুড ইভিনিং। সন্ধ্যেবেলা কিন্তু আমাদের সামনে চলে এসেছে এই যে স্ন্যাক্সে আজকে রয়েছে গরম গরম বেগুনি, এই যে গরম গরম বেগুনি সাথে মুড়ি, এই যে চাও কিন্তু চলে এসেছে। দারুণ টেস্ট। ইভিনিং স্ন্যাক্স খাওয়া শেষ হতে না হতেই এদিকে আমাদের ক্যাম্পে কিন্তু শুরু হয়েছে এই যে ক্যাম্প ফায়ার। সন্ধ্যের এই সময়টা ক্যাম্প ফায়ার হলে কিন্তু বেশ দারুণভাবেই জমে যায়। আর তার থেকেও বড় কথা হলো পুরুলিয়ার এখন যা সিচুয়েশন, সকালবেলা তো বেশ গরম আর সন্ধ্যের পর থেকে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। তাই আর কি আমাদের এই পলাশশোভা রিসর্টেও কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে ক্যাম্প ফায়ার। ক্যাম্প ফায়ার শেষ হতে না হতেই শুরু হয়েছে চিকেন বারবিকিউ তৈরির প্রস্তুতি পর্ব। এই রিসর্টে 1 কেজি চিকেন বারবিকিউয়ের দাম পড়ে 750 টাকা, তবে তোমরা চাইলে 500ও নিতে পারো, সেক্ষেত্রে দাম পড়ে 300 টাকা। ঘড়িতে বাজে এখন রাত 10:30। আমরা বসে পড়েছি রাতে খাওয়া দাওয়ার জন্য। আজকে রয়েছে স্পেশালি মাটন কারি, এই যে, আর সাথে কিন্তু দিয়েছে এই যে ডাল, আলু ভাজা রয়েছে, আর রাতে যেটা সবার লাস্টে থাকে সেটা হলো মিষ্টি। এগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া সারবো। টেস্ট নিয়ে বিশেষ কিছু বলার নেই। দেখা হচ্ছে কালকে সকালে। আজকে মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকে আমাদের পুরুলিয়া থেকে বাড়ি ফেরার দিন। সকাল সকাল তাই আমরা একদম রেডি শেডি হয়ে একেবারে বুম থেকে বেরিয়েছি। এখন যেটা কাজ সেটা হলো আমরা যে পলাশশোভায় ছিলাম আমাদের কত টাকা প্যাকেজ পড়লো, বুকিং করবে কিভাবে তোমরা, সমস্ত ডিটেলসটা এখন তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা ওঠা মাত্রই কিন্তু আমাদেরকে চা দিয়েছিল, সেটা আমরা রুমে বসেই খেয়েছি। এখন আমরা পেয়ে গেছি পলাশশোভা রিসর্টের দাদার সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দেবো। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। নাম আপনার? আমার নাম হচ্ছে অসিত চন্দ্র কুমার। আমি এখানের একদম লোকাল বলতে গেলে আমি একদম ভূমিপুত্র বলতে পারেন। আচ্ছা, আপনাদের এই রিসর্টে আমি 2 দিন ছিলাম। আপনাদের এই পলাশশোভার বেশ কয়েকটা রুম দেখিয়েছি, এসি নন এসি। এবারে আপনি বলে দিন প্যাকেজ কেমন কি পড়বে, খাওয়া দাওয়া সমস্ত ডিটেলসটা। আপনার আমাদের 2 নাইট 3 ডেজের প্যাকেজ হয়। 2 নাইট 3 ডেজ হয়, 3 নাইট 4 ডেজ হয়। আমরা 2 রাত 3 দিনের প্যাকেজে এসেছি। 2 নাইট 3 ডেজের প্যাকেজে আপনার মোটামুটি এসি রুম যদি থাকে আর এসি গাড়ি থাকে তাহলে মোটামুটি আপনার 5300-400-র মধ্যে আসে। আচ্ছা। আর যদি আপনার মনে করুন 2 নাইট 3 ডেজেরই প্যাকেজ হয়, সেটা নন এসি হয়, নন এসি গাড়ি হয়, ওটাতে আপনার পিক আপ ড্রপ সাইড সিন সব কিছু নিয়ে আপনার অযোধ্যা সার্কিট, তাহলে 4600 থেকে 800 টাকার মধ্যে আসে। আবার সিজন ওয়াইজই হয়, যেমন কম বেশিও হয়, ওঠানামা করে রেট। হ্যাঁ, সে তো অবশ্যই সিজন ওয়াইজ রেটটা ওঠানামা করে। আচ্ছা, কেউ ধরুন প্যাকেজে সাইট সিন নিল না, একদিনের জন্য পুরুলিয়া ঘুরতে এলো, শুধু আপনার এই এত সুন্দর যে রিসর্টটা একটু ঘুরে দেখলো, রিসর্টেই থাকলো, তাদের কেমন কি পড়বে পার হেড? ওটা আপনার ফুডিং লজিং হয়। নন এসি হলে মোটামুটি আপনার 1300 টাকা করে, আর এসি হলে 1450 টাকা করে পার হেড পাবে, ডবল শেয়ারিং। আচ্ছা, আর মানে ওটাতে কি পিক আপ ড্রপ থাকছে স্টেশনে? না, ওটাতে পিক আপ ড্রপ নিতে গেলে আলাদা করে নিতে হবে, সেটা আপনার সাথে বলে নেবে। আচ্ছা, এটা কি কাপল ফ্রেন্ডলি? অবশ্যই। হ্যাঁ, মোটামুটি পেট নিয়ে আসতে পারে? হ্যাঁ, পেট নিয়েও আসতে পারে। আচ্ছা দাদা, আপনাদের এখান থেকে মানে পলাশশোভা রিসর্ট থেকে নিয়ারেস্ট স্টেশন কোনটা? বরাবর। তো বুকিং করবে কিভাবে আমার দর্শকরা? বুকিং হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হবে। আমার নাম্বার হচ্ছে 7001711249। আচ্ছা। আর একটা নাম্বার হচ্ছে 9002969982। আচ্ছা, স্ক্রিনে যে নাম্বারটা দেখছো এই নাম্বারেই কিন্তু তোমরা যদি ফোন করো তাহলে পুরুলিয়ার এই পলাশশোভা রিসর্টে তোমরা বুকিং করতে পারবে। এই নাম্বারটা কিন্তু থাকছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। চেকিং টাইম হচ্ছে আমাদের 10টা আর চেক আউট টাইম হচ্ছে 8:30। আমরা তো একটু পরেই বেরিয়ে যাব, তবে দাদার কাছ থেকে শুনে নেব আমার সোর্সে, মানে আমার থ্রুতে, চ্যানেলের থ্রুতে তোমরা যদি এই পলাশশোভা রিসর্টে আসো তোমরা কি ডিসকাউন্ট পাবে? ওটা অবশ্যই হবে, মোটামুটি আমি করে দেবো, ওটা কোনো অসুবিধা নেই, ডিসকাউন্ট কিছু হবে, ওটা একদম নিশ্চিন্তে। তো এই পলাশের মৌসুমে পুরুলিয়ায় তো সব পলাশ ফুটেই গেছে, আর একদম লেট করো না, তোমরা তোমাদের যে কোনো একটা উইকেন্ড কিংবা উইকডেসের যে কোনো একটা দিন বেছে নাও, আর তারপরে তোমার নিজের প্রিয়জন অথবা পরিবারকে নিয়ে চলে আসো, আর এই সুন্দরভাবে রিসর্টে থাকো। সব কিছু মিলিয়ে আমার মনে হয় তোমাদের পুরুলিয়ার ট্রিপটা কিন্তু বেশ দারুণ হবে। আপনার এখানে এদিকে রাঁচির সাইডে আছে, রাঁচির সাইডে হুররু আছে, জনা আছে, ওগুলোও আপনি করান? হ্যাঁ, ওগুলো এখান থেকে করা যাবে। রাঁচির যে ওয়াটারফলস গুলো যদি তোমরা মনে করো পুরুলিয়া থেকে ঘুরবে, সেরকম ব্যবস্থাও আবার আছে শুনছি। ঠিক আছে, তাহলে তোমরা মোটামুটি ট্যুর প্ল্যানটা শুনলে আশা করছি তোমাদের আর প্রবলেম হওয়ার কথা নয়। নমস্কার দাদা, ভালো লাগলো। এরপরই আমরা সকালের খাওয়া দাওয়া সেরে নিলাম, তারপর ব্যাগপত্র নিয়েই রওনা দিলাম স্টেশনের দিকে। এইভাবেই আমাদের পলাশেরাঙ্গা পুরুলিয়ার ট্যুর কমপ্লিট হলো। তোমাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল ASV ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।